আসসালামু আলাইকুম। আমার নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকে আমার রেসিপি হচ্ছে করলা ভাজি। করলা ভাজির জন্য আমি এখানে প্রথমে নিয়েছি করলা আমি ধুয়ে কুচি করে নিয়েছি, আলু কুচি করে নিয়েছি, ছোটো চিংড়ি মাছ নিয়েছি, পেঁয়াজ কুচি নিয়েছি, কাঁচামরিচ কুচি নিয়েছি, শুকনো মরিচ কুচি নিয়েছি এবং রসুন কুচি নিয়েছি। তো প্রথমেই আমি চলে যাব কড়াইতে সামান্য পরিমাণে একটু তেল গরম করে নেব। নেওয়ার পরে আমি এখানে দিয়ে দেব পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচি দেওয়ার পরে আমি এখানে দিয়ে দেব কাঁচা মরিচ কুচি, শুকনো মরিচ কুচি এবং রসুন কুচি। এগুলো সব উপকরণ দেওয়ার পরে আমি সামান্য পরিমাণে একটু জিরা দিয়ে নেব। তো জিরাটা স্বাদের জন্য দিয়ে নিচ্ছি, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। তো জিরাটি দেওয়ার পরে আমি হালকা বাদামি রং করে ভেজে নেব। তো দেখতেই পাচ্ছেন যে আমি জিরাটি দিয়ে দিলাম, দেওয়ার পরে হালকা ভেজে নিচ্ছি। তো ভেজে নেওয়ার পরে যখন আমার কালারটা হালকা বাদামি হয়ে আসছে, তখন এই পর্যায়ে আমি স্বাদ মতো লবণ দিয়ে নেব। তো লবণটা দেওয়ার পরে আবারও আমি মশলাটি ভেজে নিই। তো এর পর্যায়ে আমি চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছ দেওয়ার পরে আরেকটু মশলা ভেজে নেব। ভেজে নেওয়ার পরে আমি কেটে রাখা আলু কুচি এখানে দিয়ে দিচ্ছি। তো আলুটি দেওয়ার পরে আমি ভালোভাবে নেড়েচেড়ে মশলার সঙ্গে মিশিয়ে নেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 7 থেকে 8 মিনিটের জন্য। এই পর্যায়ে চুলার আঁচ মিডিয়াম টু লোতে রাখতে হবে। তো 8 মিনিট পরে যখন আলুটি ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে, এই পর্যায়ে আমি দিয়ে দিব কেটে রাখা করলা কুচি। তো করলা কুচি দেওয়ার পরে আবারও আমি মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। আলুর সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে আমি ঢাকনা ছাড়া কিছুক্ষণ ভেজে নেব। তো আমি এখন লাল হওয়া পর্যন্ত অপেক্ষা করব এবং একটু পরপর নাড়াচাড়া করতেই থাকব। তো যখন আমার ভাজিটি লাল লাল হয়ে আসতেছে, তখন আমি চুলাটি অফ করে রাখবো। তো দেখতেই পাচ্ছেন আমার করলা ভাজি রেডি হয়েছে এবং অসম্ভব সুন্দর একটি কালার চলে এসেছে এবং এটি দেখতে যেমন লোভনীয়, খেতে অসম্ভব মজা। যারা তিতোর জন্য করলা একদমই পছন্দ করেন না, খেতে চান না, তারা অবশ্যই একবার হলেও এই রেসিপিটা ট্রাই করবেন। ইনশাল্লাহ আপনারা অনেক ভালো লাগবে। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।